হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে করেছি ফ্রেঞ্চ ফ্রাইস। এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমরা বাইরে থেকে অর্ডার দিয়ে থাকি এবং খেতে আমাদের খুবই ভালো লাগে। তো বাড়িতে কীভাবে সহজে এই ফ্রেঞ্চ ফ্রাইস করবেন সেটাই দেখেছি। খুব সহজ পদ্ধতি, খুব কম টাইমের মধ্যে হয়ে যায় আর খেতে খুবই সুন্দর হয়, মানে বাইরের থেকেও বেটার হয় এটা, যেহেতু বাড়িতে করা হয় তারপরেও একটু ভালো। তো আমি কি 3টে আলু নিয়েছি, আর ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আলুগুলো একটু লম্বা আকারের নেবেন, একটু বড় সাইজের। তো আমি এগুলোকে ছালগুলো প্রথমে ছাড়িয়ে নেবো। তো এইভাবে মধ্যে মধ্যে করে 3 ভাগ করে নিয়ে আমি সরু সরু যেভাবে ফ্রেঞ্চ ফ্রাই হয় সেভাবে কেটে নেব। আমাদের করছে যদি এরকম সরু সরু করে আলু কাটার কোনো মেশিন থাকে তাহলে সেটা দিয়েও কেটে নিতে পারেন। তো আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। এগুলো এইভাবে কেটে নিই। একটা ভালো করে এগুলোকে ধুয়ে নেবো। প্রথমে ধুয়ে নিয়েছি, এরপর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে এই আলুগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর দেবো এতে লবণ। এখানে লবণটা একটু বেশি পরিমাণ দেবেন, কারণ তাহলে আলুর মধ্যে লবণগুলো যাবে, যার ফলে ফ্রেঞ্চ ফ্রাই যেরকম একদম বাইরের যেরকম কিনে খাস ঠিক সেরকম হবে। তো এবার এটাকে শুধুমাত্র ফুটে গেলেই গ্যাস অফ করে দেবেন আর সঙ্গে সঙ্গে আলুগুলোকে জল থেকে তুলে নেবেন। এটা সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র একবার জলে আসার সাথে সাথে আলুগুলোকে তুলে নিতে হবে। দিয়ে একটা ছাঁকনির সাহায্যে এর পুরো জলটাকে ভালো করে ছেঁকে নিতে হবে, যাতে জল না থাকে। দিয়ে তারপর এটাকে থালার মধ্যে দিয়ে একদম পুরোপুরি ঠান্ডা করে নেব। তখন আলুগুলো ঠান্ডা হয়ে গেছে। তো এর উপর দেবো 1 চামচের মতন কর্নফ্লাওয়ার আর 1 চামচ দেবো ময়দা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমরা কি করব, গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে তাতে বেশ কিছুটা তেল দিয়ে দেবো। তেল দিলেই এটাকে আমরা আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো। দিয়ে মাত্র 1 মিনিটের মতন এটাকে ভাজবো মিডিয়াম টু লো ফ্লেমে। একদম লাল করে কোনো ভাজার দরকার নেই। 1 মিনিট হয়ে গেলে এটাকে তেল থেকে তুলে নেবেন সঙ্গে সঙ্গে। দিয়ে এটা একটা থালার মধ্যে রেখে দেবো। এইভাবে প্রত্যেকটা আলুগুলোকে প্রথমে একবার 1 মিনিটের মতন ভাজবো। তো এই আলুগুলোকে একদম ঠান্ডা করে নিতে হবে, যেগুলো আমরা একবার ভেজে নিয়েছি। দ্বিতীয়বার আবার তেলে এগুলোকে ভাজতে হবে, কিন্তু এটাকে এরপর 2 থেকে 3 মিনিট একটু টাইম ধরে ভাজতে হবে। দেখবেন হালকা হালকা একটু লাল হয়ে আসবে আর একটু ক্রিস্পিনেস হয়ে যাবে আলুগুলো, তখনই এই আলুগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। তো এইভাবে পাকা আলুগুলোকেও আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এখন আলুগুলো পুরো একদম ঝরঝরে, একদম যেরকম বাজারে আমরা যেরকম ফ্রেঞ্চ ফ্রাই কিনি সেরকমই হয়েছে। তো এইভাবে আপনারাও করে নিতে পারেন।